গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে গরিবের হক যাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখিলাম। যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, যখন মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে যাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক, তার মধ্যে যাকাত, অনেক মানুষ যাকাতকে অস্বীকার করেছিল। তখন আমিরুল মুমিনিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখছেন অনেক মানুষ যাকাতকে অস্বীকার করছে, যাকাত দিবে না বলে। তখন তিনি শুনতে পেলেন, তখন তিনি উমারকে ডাকলেন, উমার দেখো তো কোন জায়গায় যাকাত তারা আদায় করে না, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করে না, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে চালিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। আমি তখন উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে হত্যার কথা বলছেন, কাতালের কথা বলছেন, তাদেরকেও কাতাল করে দিতে হবে। আপনি কথাটা একটু ভাবুন তো, তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও কিন্তু আল্লাহকে ভয় করে, তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন? আবু বকর বলছেন, যখন বিশ্বনবী বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে, এখন তুমি হয়ে গেছো আপনার গরুর মতন, যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন। না না না, তোমার দ্বারাতে কোনো কাজ হবে না। আলী যাও, যারা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দেয় না, তাদেরকে একটা একটা করে সাঁই করে চালিয়ে দাও, একটা করে টিকানো যাবে না। যখন এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, কেউ বাঁচবে না, সবাই ভয়ে না না না, আমরা ভুল করেছি, না এটা আমরা অন্যায় করেছি, তখন তারা নিজের যাকাত, নিজের সম্পদ থেকে, নিজের অর্থ থেকে তারা যাকাত বের করতে লাগলেন। ইবনে মাজার একটা হাদিস আছে, ভালো করে শুনেন। মুজাহিদদেরকে আল্লাহ রাসূল টার্গেট করে বলছেন, এ মুজাহিদের দল, তোমরা ভালো করে শুনে নাও, যদি কোনো জাতি এই 5টা কাজে লিপ্ত হয়ে যায়, এই 5টা কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে শুনে নাও ওই জাতির উপরে আযাব চাপবে, এমন আযাব, কঠিন আযাব তাদেরকে ধরবে। 5টা পাপ মিলান তো দেখি বর্তমানে 5টা পাপ আছে কিনা। বিশ্বনবী 1 নাম্বার বলেছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে। আল্লাহ তাআলা এমন রোগ দিবে, যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপকালেও শুনেননি। আপনার 60 বছর বয়স, জীবনে রোগ নাম আপনি শুনেননি, ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে। কেন? বিশ্বনবী বলেছেন, 1 নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে। জি,